সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, যার আগমনে সারা দুনিয়া নূরে নূরান্বিত হয়েছে। যিনি পৃথিবীর বুকে না আসলে এই পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত থাকতো, যার কারণে আয়ামে জাহিলিয়াত যুগ হয়েছে সোনালী যুগ, যার কারণে আজকে আমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সময় সংকীর্ণ, মঞ্চে বড় ওলামা ইকরামগণ আসছেন, ওনারা কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে। আমি আপনাদের সঙ্গে কোরআনুল কারীম থেকে সূরা জিলজালার 1 থেকে 8 নং আয়াতের কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করে। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন তার ইবাদত বন্দী করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই কথাও কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে জন্য সৃষ্টি করেছি, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা